কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেকের শুভেচ্ছা। আমাদের দেশে বর্তমান যে অবস্থা চলছে তাতে আমরা খুবই দুঃখিত, এবং যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, এগুলি কোনো স্বাধীন সভ্য সার্বভৌম দেশে এভাবে হওয়াটা চাই না। মেনি ম্যান মেনি মাইন্ড থাকতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের একমত অবশ্যই থাকতে হবে, নইলে আমাদের জাতিসত্তার যে অস্তিত্ব সেটা ক্ষতিগ্রস্ত হবে, অলরেডি হয়েছে। যাই হোক, আমি আমার পয়েন্টে স্টিক থাকি। আমার পয়েন্টটি আপনারা সবসময় জানেন, আমি আমার প্রত্যেকটি ভিডিওতে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে কথাবার্তা বলেছি। আমাদের আবহমান বাংলার যে হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি, আমাদের ওঠা বসা, আচার আচরণ, বেশভূষা, খাবার, এই যে আমাদের সংস্কৃতি, আমাদের গীত, আমাদের বাউল সঙ্গীত, এগুলি তো আমাদের সংস্কৃতি, এগুলি নিয়ে আমরা চলছি। কিন্তু এর মধ্যে আমি যেটা বলতে চাই, প্ল্যান একটু চেঞ্জ করতে হবে। সব কিছুর মধ্যে আমাদেরকে একটু মানি মাইন্ডেড আর একটু বেশি হতে হবে। কারণ আমি জানি এই যত সমস্যা হচ্ছে তার মূলে একটি সমস্যা, সেটা হচ্ছে বেকারত্ব, পকেট খালি, মানুষের মধ্যে হাহাকার। এই জিনিসটি থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন কোনো কিছুতেই যেন কিছুটি হবার নয়, এটি আমি স্ট্রংলি বিশ্বাস করি। সো আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটি যুবক শ্রেণী তথা প্রত্যেকেই একটু মানি মাইন্ডেড হন, একটু বেশি মানি মাইন্ডেড হন। কাউকে ক্ষতি করব না, কিন্তু আমিও আর্ন করব, এই ধরনের একটা উইন উইন সিচুয়েশনের জন্য মেন্টাল বা মানসিক একটা সেট আপ তৈরি করুন। দেখুন, যে হানাহানিগুলি আমাদের মধ্যে এখন বর্তমানে চলছে সেগুলি আমাদের কারোর জন্যই মঙ্গলজনক নয়, একদম নয়। আমি একজন বাংলাদেশি বর্ন, বাংলাদেশে বর্ন, আমি হংকংয়ে রয়েছি, এবং আমি জানি আমি কোনো বাসের লাইনে গেলে আমাকে কেউ পিছিয়ে করে দেবে না। আমি একটি ন্যায্য দাবি তুললে আমাকে কেউ আমার মুখ বন্ধ করবে না। আমি চাইলেই পুলিশ এবং আইন ব্যবস্থা আমাকে সাহায্য করবে। এখানে আমি শক্তিশালী। আমার 8-10 জন বাংলাদেশের সাহায্যের এখানে কোনো প্রয়োজন নাই। তাদের এসে আমাকে সাহায্য করতে করতে পুলিশ এসে আমাকে সাহায্য করে ফেলবে। এই যে একটা নিশ্চয়তা, এই যে এত সংখ্যায় কম হয়েও বাঙালির সংখ্যা কিন্তু নাই বললেই চলে হংকংয়ে, এটা আপনারা জানেন। 98%-এর বেশি হচ্ছে আপনার চাইনিজ, তারপরে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালিজরা রয়েছে। বাঙালি সেই তুলনায় নাই বলা চলে। তো সেই ক্ষেত্রে আমি একজন বাঙালি হয়েও, অপেক্ষাকৃত অনেক মাইনরিটি গ্রুপের হয়েও, আমি যদি বলতে পারি ইয়েস আই অ্যাম সামবডি, এখানকার আইন যদি আমাকে সুরক্ষা দিতে পারে বা দেয়, তাহলে সেটাই কিন্তু আমার আসল শক্তি। সো আমি যেটা মনে করি, আমাদের দেশের প্রত্যেকটি মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে হবে। কারোর সাথে বৈষম্য করা যাবে না, কারোর সাথে ভেদাভেদ করা যাবে না। ধর্ম যার যার, দেশ আমাদের সকলের। আমাদের এই আবহমান বাংলার, দেখুন আমাদের কিন্তু বন্ধু কেউ নেই, কেউ কারো বন্ধু হয় না এই জীবনে। বন্ধু তখন হয় যখন আপনি যোগ্য হন, যখন সে মনে করে যে না, একে থেকে আমার কাজ রয়েছে, তখন কিন্তু সে আপনার প্রতি একটু আকৃষ্ট হয়। আমাদের দেশটাকেও এমনভাবে আমাদের প্রত্যেককে মাইন্ডসেট করতে হবে, মানি মাইন্ডসেট করতে হবে, যাতে করে হ্যাপেনিং কান্ট্রি হয় বাংলাদেশ। এটা আমার আশা। আপনারা জানেন আমার ভিডিওগুলিতে আমি সদা সর্বদা এই একটি কথাই বলে আসছি এবং বলি যে তরুণ যারা রয়েছেন এবং এভরিবডি অ্যাকচুয়ালি, সকলকে কিন্তু একটু মানি মাইন্ডেড হতে হবে। এটা অত্যন্ত জরুরি। আমরা যদি বাহুল্য কথাবার্তা ছেড়ে, ভেদাভেদের কথা ছেড়ে, দুটো পয়সা কি করে আর্ন করতে পারবো, হক হালালিভাবে, অফকোর্স, রাইট, কারো মাথায় বাড়ি দিয়ে নয়, সেটা যদি আমরা চিন্তা করি না, আমাদের এই মাথা থেকে অনেক কিছু বেরোবে। তখন আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড জাতিগতভাবে অত্যন্ত শক্তিশালী হবে। তখন দেখবেন আমাদেরকে নিয়ে কেউ আসলে ওভাবে ঘাটাতে চাইবে না, আমাদেরকে নিয়ে খেলতে চাইবে না। এখন আমরা দেখছি আন্তর্জাতিকভাবে আমরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ছি, কিন্তু আমি চাই বা আমি মনে করি যে আমরা একটি দুর্বার, দামাল, দুরন্ত জাতি। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমি এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটি শুরু করতে চাই যে আপনাদের মধ্যে সেই দুর্নিবার মনোবল আপনাদের মধ্যে প্রথিত করে দেওয়ার চেষ্টা আমার থাকবে আজকে থেকেই, যে আপনি কমজোর নন, আপনার অনেক শক্তি রয়েছে। কেউ যেন কোনোদিনও বলতে না পারে তোমার মাথায় বুদ্ধি নেই। রহমত ভাই, নাম দস্তখত কিছু শিখতে চাই,
কিছু টাকা পয়সা আমার পকেটে হওয়া চাই। প্রত্যেকটা মানুষ যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, প্রত্যেকটা মানুষের যখন একটা উইন সিচুয়েশন হবে, আপনি যখন চিন্তা করবেন যে আমি 10 টাকা কামাচ্ছি, ওকেও 5 টাকা কামানোর সুযোগ করে দিই, এইটা যখন হবে তখনই জাতিগতভাবে আমরা শক্তিশালী হব। ভেদাভেদ দিয়ে তো আমরা নষ্ট হয়ে যাব, শেষ হয়ে যাব। মানুষ আমাদেরকে খেলবে, অন্যান্য জাতিরা আমাদেরকে হাসাহাসি করবে। শক্তিটা কোথায়? শক্তিটা আসলে টাকাতে। এবং শক্তিটা কোথায়? শক্তিটা একাত্ম হয়ে থাকার মধ্যে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সো আমাদের দেশে আমাদের হিন্দু, মুসলিম, বাঙালি, নন বাঙালি, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যারাই আছেন, তাদের প্রত্যেককে একত্রিত হয়ে দেশ গড়ার কাজে চিন্তাভাবনা করতে হবে এবং নিজেকে নিয়ে ভাবতে হবে যে আমি কিভাবে আমার জীবনটাকে পরিস্ফুটিত করতে পারি। আপনি যদি একজন উজ্জ্বল মানুষ হন, আপনি দেখবেন আপনার দেখা থেকে আরও 10টা মানুষ উজ্জ্বল হওয়ার চেষ্টা করবে। ভালো জিনিস যে কেউ চায়, একটি ভালো প্রোডাক্ট আপনি নিতে চান, নয় কি? আর একটি অপেক্ষাকৃত বাজে প্রোডাক্ট আপনি অ্যাভয়েড করতে চান, নয় কি? একটি আপেল নষ্ট হয়ে গেছে, আপনি কি সেটা কিনবেন? নো। একটি ভালো গুড শেপড আপেল আপনি অবশ্যই কিনতে চান, যেটা আপনাকে আপনার শরীরের সিস্টেমের মধ্যে ভালো কাজ করবে। সো এভরিবডি ওয়ান্টস দ্যাট গুড গাই। সো আমাদের সকলকে সেই গুড গাই হতে হবে। তবে এই গুড গাই হতে হবে মানি মাইন্ডেড, যেটা আমার ভিডিওর সেই শুরু থেকেই প্রচেষ্টা রয়েছে। আমি কত দূর পেরেছি আমি জানি না, তবে আমার জানা মতে কিছু ছেলে যাদের সাথে আমার এখনও কন্ট্যাক্ট হয়, তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। যারা স্টার্ট করেছে উইথ নাথিং অথবা সামথিং 10 to 20,000, আজকে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে। সো আমি কি করেছি? তাদের জন্য কিছু করিনি। আমি যদি সেই অর্থে বলি মেন্টর নই, আমি কোনো পেইড অথবা আনপেইড মেন্টর নই। কিন্তু যদি আপনি একটা ছেলের সাথে, একটা মেয়ের সাথে কথা বলে আপনি যদি তার সাথে শান্তি পান, দেখছেন সে ঠিক লাইন অ্যান্ড লেন্থ বরাবর সে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি কথা বলেন, আপনিও তার কাছ থেকে অনেক কিছু শেখেন, শেখার আছে, এবং সেও আপনার থেকে শেখে। এই পারস্পরিক যে বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে অনেক ছেলে কিন্তু যারা আমার সাথে কন্ট্যাক্টে আছেন অনেক ভালো করেছেন। সো আমি চাই আপনারাও আপনাদের নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করুন, কথাবার্তা বলুন, ভালো মানুষের সংস্পর্শে আসুন এবং অর্থনৈতিকভাবে মাইন্ডসেটটা এভাবে করুন। এবং হংকংয়ের একটি কথা আমি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছি, অনেকবার করেছি। ওরা বলে যে টাকা আছে তো সব আছে, টাকা নাই তো কিছু নেই। ইয়াও চিন ইয়াও ফাঙ্গেও, মৌ চিন মৌ ফাঙ্গেও। টাকা আছে তো বন্ধু আছে, সব কিছু আছে। টাকা নাই তো কিছু নেই। ইয়াও চিন টাকা, ইয়াও ফাঙ্গেও বন্ধু আছে, মৌ চিন টাকা নেই, মৌ ফাঙ্গেও। হ্যাঁ, সেটা বলে। যেমন হিন্দিতে বলে না, আগার জেব মে পয়সা হ্যায় তো পুছতা হ্যায় কেসা হ্যায়। এটা একদম বাস্তব জিনিস। টাকার একটা অমোঘ শক্তি আছে, বিশাল শক্তি আছে, বুঝতে হবে। দেশকে এভাবে আমরা গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে দিতে পারি না। আপনি পারেন না, আমি পারি না। আই এম শিওর বেশিরভাগ মানুষ আমরা বাংলাদেশকে ভালোবাসি। কিছু মানুষ অবশ্যই আছেন, সব সমাজে, সব সময়, সব কালে, সব যুগে থাকেন, যে তারা আসলে কিছুই ভালো লাগে না। তারা হয়তো যে জায়গাটাতে আছেন সেই জায়গাটাকেই ভালোবাসেন না। এমন লোক থাকেন, থাকতে পারেন, আমাদের আশপাশে অবশ্যই রয়েছেন। এবং তাদের জন্য করুণা ছাড়া আমার কিছুই নেই। কারণ একটা কথা আছে না, যে আপনার নিজের বাসাটা যদি শক্তিশালী না হয়, অন্য কারো বা শান্তির না হয়, অন্য কারো বাড়িতে গিয়ে আপনি কিন্তু শান্তি পাবেন না। নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই। দ্যার ইজ নো প্লেস লাইক হোম। বাংলাদেশ আমাদের হোম। এই হোমটাতে আমাদের যারা আমরা অধিবাসী রয়েছি, আমরা যারা জনগণ রয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন বাংলাদেশের নাগরিক। সমান সুবিধা বা সমান স্ট্যাটাস কিন্তু আমাদের, রাইট? হ্যাঁ, সমাজে উচ্চ নিচ থাকবে, বিগ অফিসার, বড় অফিসার, মন্ত্রী, মিনিস্টার, বা বড় অফিসার, সচিব, বা যারা রাস্তায় কাজ করেন, সবার এক একটা সামাজিক পরিচয় রয়েছে, অর্থনৈতিক পরিচয় রয়েছে। কাজ কোনোটাই ছোট নয়, কিন্তু মেক শিওর আজকের ইয়ং ছেলেরা এবং মেয়েরা যত যা কিছুই করুন না কেন, মেন্টালিটির মধ্যে যদি মনিটারি সিস্টেমকে প্রথিত গ্রথিত করতে না পারেন, তাহলে শুধু
এদিকের ওদিকের কথাবার্তা বলে কোনো কাজ হবে না। সেগুলি হয়তো সাময়িক আপনাকে সাফল্য দেবে, আপনাকে একটু পরিচিত করতে পারে বা আপনার জন্য, কিন্তু আসলে প্রকৃতভাবে এই যে জীবনটা আপনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার জীবন, এর মালিক আপনি, এবং জীবনের বাইচ অনেক বড়। লাইফ ইজ শর্ট বাট অ্যাট দ্য সেম টাইম ভেরি লং, রাইট? আমার আম্মা বলতেন, মইরা জামু করমু না কাম, বাঁচলে খামু কি। সো ভবিষ্যতের জন্য পাথেয় সংগ্রহ করতেই হবে, কাউকে মাথায় বাড়ি দিয়ে নয়। এই জিনিসগুলি যেদিন আমরা বুঝে যাব। আর হংকংয়ের একটি কথা বলি, হংকংয়ের মানুষ কিন্তু জাস্ট মানি মাইন্ডেড, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। ওকে, যেই হন না কেন আপনি, বাট আপনি যদি তার থেকে প্রোডাক্ট কিনছেন, মনিটারি কথাবার্তা বলছেন, অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় চলছে, দেন ইউ গাইজ আর ফ্রেন্ড ফর দ্যাট টাইম। তার চাইতে ভালো অমায়িক মানুষ আপনি পাবেন না। হয়তো পরের দিন আপনি কিছু কিনছেন না, হয়তো আপনাকে যেচে কথাও বলবে না, হ্যালো কেমন আছে এটা বলবে না। কারণটা বুঝতে পেরেছেন কি? কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। কিন্তু সে আবার আপনার কোনো ক্ষতিও করছে না, কিন্তু সে তার প্রফেশনালিজমের সর্বোত্তমটা দিয়ে আপনার কাছ থেকে কিন্তু টাকাটা কামিয়ে রাখছে। নেক্সট টাইম যখন আপনি আবার তার কাছে যাবেন, আবার সেই স্মাইলটা আপনি পাবেন। প্রফেশনালিজম অ্যাট দ্য ভেরি হাই লেভেল। সো আমাদের মধ্যে এগুলি আনয়ন করতে হবে, এবং অনেক ক্ষেত্রে না, আশপাশে যা কিছু চলছে সেগুলি থেকে নিজের ব্রেনকে রক্ষা করতে হবে। টু সেভ ইউর ব্রেন ইউ নিড টু লার্ন দ্যাট, কে আমি এই যে জিনিসগুলি আমি পাচ্ছি এগুলি থেকে এগুলি পরিহার করি। যে খবরগুলি আসছে, রেপ, মার্ডার, হাইজ্যাক, দিস অ্যান্ড দ্যাট, এই স্টোরিগুলি পরে আপনার কী হবে? আপনার অর্থনৈতিক জীবনে কতদূর কী করবে এগুলি? নাথিং। কিন্তু শেয়ার মার্কেট কী চলছে, ইনভেস্টমেন্ট কোন কোম্পানি আগে যাচ্ছে, অথবা কোন প্রোডাক্ট নিয়ে এখন ভালো ব্যবসা চলছে, অথবা বিজনেসের স্টাইলে কি হচ্ছে এখন, কোন প্রোডাক্টটা এখন লাভজনক, এই খবরগুলি নেওয়া আপনার জন্য অপেক্ষাকৃত জরুরি। যখন কথা বলছেন, আড্ডা দিচ্ছেন, তেমন সমমনাদের সাথে চলুন যারাও মনিটারি কথাবার্তা বলে। আপনি জীবনে কি থাকবে না হাসি, রস, আনন্দ, কৌতুক, ধাঁধা, এগুলি থাকবে না? এগুলি থাকবে, কিন্তু একটা গ্রুপও থাকা চাই প্রত্যেকটা মানুষের, যেখানে সে অর্থনৈতিক কথা বলবে, যেখানে সে টাকার কথা চিন্তা করবে, যেখানে সে ওয়েল প্ল্যান বানাবে। এই জিনিসটা অত্যন্ত জরুরি। এটা আমার হৃদয় নিঃসৃত কিছু কথা, যা আমি মনে করি এই দুনিয়াতে ভালোভাবে বাঁচার জন্য টাকার দ্বিতীয়টি কিছু নেই। মজিদ বলেছিল না লাল সালু উপন্যাসে, যে এই দুনিয়াতে দুবেলা দুমুঠো খাবার জন্য আমি এটা করেতেছি, আল্লাহ তুমি আমি মাফ করে দিও। যখন সে প্রথমবার কবরটা সংস্কার করে দরগা মাজার বানালো, ঠিক আছে, সে একজন মাজার ব্যবসায়ী ছিল, সে তার অন্তর কিন্তু সেটা জানতো, এবং সে আল্লাহর কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে, রাইট? সো যাই হোক, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য টাকার দরকার, অনেক টাকার দরকার, আরও ভালো থাকার জন্য আরও বেশি টাকার দরকার, কিন্তু সেটা কোনো ছলচাতুরি করে নয়, কারো মাথায় বাড়ি দিয়ে নেই, কারণ কারো হাই খুব জলদি লেগে যায়, কারো হায়ের টাকা আমাদের কাউকে যেন আল্লাহ পাক না খাওয়ান। হায়ের টাকা খুব খারাপ, খুব খারাপ। সো বি পজিটিভ, বি ক্রিয়েটিভ অ্যান্ড বি সেন্সিটিভ অ্যাবাউট মানি। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই এই ব্যাপারে সচেতন। আমি শুধু আরেকবার আপনাদের মনোদিমাগের উপরে এই ভিডিওটা একটু দিলাম, যাতে করে কিনা আপনারা আরেকবার দৃষ্টি অনুধাবন করেন। অনেক সময় অনেক কিছু আপনি জানেন, কিন্তু সামান্য একটি ভিডিও 10-15 মিনিটের বা 5 মিনিট একটা, 1 মিনিটের, ইভেন 1 মিনিট একটা ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। জাস্ট লাইক দ্যাট, এনিথিং ক্যান হ্যাপেন। জীবন এমনই,
এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। জাস্ট লাগে রহম না ভাই।